আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে রিয়েক্টের মধ্যে ইউজ ইফেক্ট হুকটা ব্যবহার করতে হয়। ইউজ ইফেক্ট এর নামের মধ্যে বলা আছে রিয়েক্টের প্রত্যেকটা কাজে লাইক কোনো কিছু যদি ইফেক্ট পড়ে রিয়েক্টের কম্পোনেন্টের মধ্যে তাহলে এই হুকটা রেন্ডার হবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি ইউজ ইফেক্ট হুকটা সিনট্যাক্স করা আছে এবং কিছু ফাংশন করা আছে, যেমন এখানে দুইটা বাটন আছে, অ্যাকশন বা অ্যাক্টর বাটন এবং ফুট বাটন। তো আমি চাচ্ছি যে এখানে দুইটা ডামি জেসন আছে আমার জন্য, একটা হচ্ছে ফুডের জন্য আর একটা হচ্ছে কি অ্যাক্টর এর জন্য। আমি চাচ্ছি যখনই আমি যে কোনো একটাতে ক্লিক করব তখনই এই জায়গায় আহ, তাদের ডাটাগুলো শো করবে। তো এটার জন্য আমি ইউজ ইফেক্ট হুকটা ব্যবহার করে নিচ্ছি। তো প্রথমেই সিনট্যাক্সে যাই কিভাবে ইউজ করতে হয়। ইউজ ইফেক্ট হুকটা সিনট্যাক্সটা হলো এভাবে, যার মধ্যে প্রথমটা হচ্ছে কি এই এই প্রথম অংশটা হচ্ছে কি আপনার কল ব্যাক ফাংশন এবং সেকেন্ড অংশটা হচ্ছে কি আপনার ডিপেন্ডেন্সি লিস্ট। লাইক কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে কিনা এই কলব্যাক ফাংশনটা তা এখানে বলা থাকে। তো আমরা যদি দেখি জিনিসটা এভাবে ইউজ করতে হয়, যখনই কোনো একটা ইফেক্ট পড়ে আপনার রিয়েক্ট কম্পোনেন্টের উপর তখনই এই কলব্যাক ফাংশনটা কল হবে ইউজ ইফেক্ট হুকটার মধ্যে। এবং সেটা কখন হবে? যখন আপনার ডিপেন্ডেন্সি থাকবে না, যখন এভাবে ডিপেন্ডেন্সি নেই তখন যে কোনো একটা চেঞ্জে বারবার এই কলব্যাক ফাংশনটা কল হতে থাকবে, রেন্ডার হতে থাকবে। এটা জিনিসটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্টের লাইফ সাইকেল হুক আছে। তো ওই লাইফ সাইকেল হুকে যেমন কম্পোনেন্ট মাউন্ট কম্পোনেন্ট মানে অনেক লাইফ সাইকেল আছে, যেমন কম্পোনেন্ট গুলো মাউন্ট হয়, মাউন্টের মাঝখানে অংশ, তারপরে শেষে আনমাউন্টের অপশন। ওই ওইগুলাতে কোনো একটা ইভেন্ট হচ্ছে, ওই ইভেন্টটা কন্ট্রোল করার জন্য আছে, সেটার জন্য ফাংশনাল কম্পোনেন্টে আছে ইউজ ইফেক্ট হুক। তো আমরা এখন কোনো ডিপেন্ডেন্সি ইউজ না করলে, আমরা ডিপেন্ডেন্সি লিস্টটা সরিয়ে দিয়েছি, ডিপেন্ডেন্সি লিস্টটা যদি না ইউজ করি তাহলে যে জিনিসটা হবে তাহলে হচ্ছে এটা বারবার কল হতে থাকবে। কিন্তু যখন আমি ডিপেন্ডেন্সি লিস্ট ব্যবহার করব, এখানে যেহেতু ডিপেন্ডেন্সি লিস্টের ভিতরে কিছু নেই, এটা শুধু একবার কল হবে, বাকি আর কল হবে না। এখন ধরেন আমি চাচ্ছি যে অ্যাক্টর এবং ফুড এই বাটন দুটো ক্লিক করলে ডাটাগুলো আসবে জেসন থেকে ডাটাগুলো এসে সে পপুলেট করবে, তাই তো? তো এটা করার জন্য আমার কি করতে হবে? আমার এই ডাটাটাকে চেঞ্জ করতে হবে। এই ডাটাটাকে চেঞ্জ করে আমি এপিআই গুলোকে কল করব, যেটা আপাতত আমি ডামি জেসন হিসেবে ব্যবহার করতেছি, তাই তো। এখন আমি যদি ডিপেন্ডেন্সি দিই ডা টাইপ ডাটা টাইপ একটা ডিপেন্ডেন্সি দিলাম, তাই তো। And এই ডাটা টাইপটার উপর নির্ভর করে আমার এই কল ব্যাক ফাংশনটা বারবার কল হবে, তাই? ধরুন আপনাকে আমি ডাটা টাইপটা বাদ দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি চাচ্ছি যে অ্যাক্টর, প্রথমে ফেচ করব, ফেচ ফেচ কোন ইউআরএলটা ইউজ করব? আমি ইউআরএলটা ইউজ করব, এটা ইউআরএলটা হবে জাস্ট ডাটা, যেহেতু তাই আমি যেহেতু ডাটা টাইপ ইউজ করবো আমি এখানে ডাইনামিক টেমপ্লেট স্ট্রিংটা ইউজ করব, সেটা হচ্ছে ডাটা টাইপ। এখানে যদি বসিয়ে দিই ডট জেএসএন, এটা ফেচ করার পরে আমার একটা দেন ফাংশন আসবে। দেন ফাংশনে কি করব? দেন ফাংশনে হবে কি, দেন ফাংশনে বলবে আপনার রেসপন্স জেএসএন দেন রেজাল্ট রেজাল্ট। এখন আমি যে রেজাল্টটা পাবো সেটা আমি চাচ্ছি যে আরেকটা ডাটার মধ্যে সেভ করে রাখতে। ডাটা সেট ডাটা,
যারা আমার আগের ভিডিওটা দেখেছেন যে ইউজ স্টেট নিয়ে, তারা নিশ্চিত এটা বুঝে যাবেন কিভাবে ইউজ স্টেটটা ইউজ করছি আমি। আর যদি না দেখে থাকেন তাহলে আমার লিঙ্ক প্লে লিস্টে পাবো, আপনারা দেখে নিন। তো আমি এখন কি হবে, যখন আমি ডাটাটা পাবো তখন আমার কাজ হবে সেট ডাটা, আমি যেটা পেয়েছি সেই রেজাল্টটাকে সেট করে দেবো এখানে। তো এখন আমার এখানে এরর দিবে, কারণ হচ্ছে কি আহ, আমার এখানে একটা অ্যারে দিচ্ছে, আমি তো এই টাইপটা কি সেটা বলিনি। তো আমার এখানে টাইপটাকে আমি বলে দিচ্ছি অ্যাক্টর, অ্যাক্টর, তাই তো, অ্যাক্টরটা। তো আমি যদি এখন এই ডাটা যেটা পেয়েছি, এখন যেহেতু আমি একটা এমটি ডিপেন্ডেন্সি লিস্ট ব্যবহার করেছি এখানে, তাই আমার কম্পোনেন্টটা রেন্ডারের প্রথম যখন রেন্ডার হবে তখনই এই কলব্যাক ফাংশনটা কল হবে, এরপরে আর হবে না, একবারই হবে। আর কারণ এটার মধ্যে আর কোনো ডিপেন্ডেন্সি নাই। আমি যদি ডাটাটা এখন শো করতে চাই তাহলে দেখি ডাটাটা আসে কিনা। আহ, আমি এটাকে স্ট্রিং আকারে শো করব, তাই আমি জেসনটাকে স্ট্রিং এ পরিণত করে নিই। জেসন ডট স্ট্রিংify, স্ট্রিং এ পরিণত করলাম। ওকে, তো আমি এই জায়গায় এই বাটনগুলোর নিচে ডাটাটাকে শো করতে যাচ্ছি। তো ডাটাটাকে যদি আমি শো করতে চাই তাহলে একটা ডিপ বসিয়ে নিই। ডাটা, ডাটা, ও সরি, আমি এটাকে ডেট লিখেছি। তো এটাকে ডাটা লিখে দেখ, হুম, আমার ডাটাটা চলে আসলো, আমি অ্যাক্টরের ডাটাটা পেয়েছি। কিন্তু যেহেতু আমি এখানে একটা এমটি লিস্ট ইউজ করেছি, তাই প্রথম যখন আমার কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে ঠিক তখন আমার এই কলব্যাক ফাংশনটা শুধু একবার কল হচ্ছে, আমার কিন্তু আর কোনো কল হচ্ছে না, এটাতেও কিছু হচ্ছে না, এটাতেও কিছু হচ্ছে না, কারণ এটাতে এখন আমি ফাংশন বসাইনি। কিন্তু আমি যদি ফাংশনটা বসাই তাহলে কিছু হবে না। এই ইউজ এফেক্ট হুকটা মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্যাচ, কোনো ডাটা ফ্যাচ করার ক্ষেত্রে ব্যবহার করি, বা কোনো একটা স্টেট চেঞ্জের উপরে ধরেন কোনো একটা স্টেট বা কোনো একটা ক্লিকের উপর বা কিছুর উপরে যদি আমার কোনো একটা ফাংশনকে কল করা লাগে, নির্ভর করা লাগে, বা পুরো কম্পোনেন্টটাকে আবার রেন্ডার করা লাগে, তখন হচ্ছে কি আমরা এটা ইউজ করি। যেহেতু এখন ডিপেন্ডেন্সি কোনো কিছু নাই, সেহেতু এই ফাংশনটা, যে কলব্যাক ফাংশনটা আমি ব্যবহার করছি ইউজ ইফেক্ট হুকের ভিতরে, সেটা প্রথমবার যখন কম্পোনেন্টটা রেন্ডার হবে তখনই সাথে সাথে কল হয়ে যাবে, এবং কল হয়ে ডাটাটা স্টোর করছে আমার এই ডাটার মধ্যে, আর সেটাকে আমি এখানে শো করে দিচ্ছি। তো এখন আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি যে আমি যখন ক্লিক করব দুইটা বাটনে তখন আমার এই ডাটার টাইপটা চেঞ্জ হবে, এবং তখন আমি এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, এখানে আমি ডিপেন্ডেন্সি হিসেবে ডাটা টাইপ দিব। যখনই ডাটা টাইপ চেঞ্জ হবে, ডিপেন্ডেন্সি মানে কি, এটার উপর ডিপেন্ডেন্ট করে আছে, যখন ডাটা টাইপটা চেঞ্জ হবে, যেহেতু চেঞ্জ হয়ে গেছে, ডিপেন্ডেন্সি যেহেতু দেওয়া আছে ডাটা টাইপের উপর, সেহেতু কল ব্যাক ফাংশনটা আবার কল হবে। আমি ওইটা করি। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে আমার সেট ডাটা টাইপ অ্যাক্টর করে দিয়েছি যখন আমি এই বাটনে ক্লিক করবো, আর যখন ফুডে ক্লিক করবো তখন হচ্ছে ফুড করে দিয়েছি, তাই তো। তো এখন জাস্ট আমার ডিপেন্ডেন্সিটা বসানো দরকার। তো আমি যদি এখন ডিপেন্ডেন্সিটা বসে তাহলে দেখুন কি হয়। তাহলে এখন হচ্ছে কি আমার ম্যাঙ্গো চলে আসছে, কারণ আমি মাঝখানে কয়েকবার ক্লিক করেছিলাম, ফুড ক্লিক করা হয়েছে। এখন যদি আমি অ্যাক্টর ক্লিক করি তাহলে অ্যাক্টর আসতেছে। এটা কি হচ্ছে, আমি একটু সহজভাবে এক্সপ্লেইন করার ট্রাই করি। আমার একটা ইউজ এফেক্ট হুক এখানে আমি ব্যবহার করেছি। জিনিসটা কি করে, জিনিসটা করে যখন আপনার কম্পোনেন্টের ভিতরে কোনো কোনো ধরনের চেঞ্জ হয়, বা কোনো ইভেন্ট চেঞ্জ হয়, বা ইফেক্ট ফালার দরকার হয়, তখন এই ইউজ এফেক্ট জিনিসটা সেটা এই রেন্ডারের উপর ইফেক্টটা ফেলে।
মেন কথা হচ্ছে এটা যে এই জন্য ইউজ ইফেক্ট হুকটা এখানে ব্যবহার করেছে। এখন এই ইফেক্টটা ফেলবো যে আমি এটা তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে কোনো ডিপেন্ডেন্সি নেই, কোনো ডিপেন্ডেন্সি নেই, বারবার এটা শুধু কল হতে থাকবে, বারবার কল হতে থাকবে। এটা কেমন বুঝাবো? ধরেন আমি যদি এটার সাথে আপনাকে টাইমস করে দিই একটা কনস্ট টাইমস সেট টাইম ইকুয়াল টু স্টেট 0, তাই তো? এখন এই ফাংশন যেটা আছে আমার, এটা কলব্যাক ফাংশন। এখানে একটা ডিপেন্ডেন্সি আছে যেটা হচ্ছে কি এই ক্লিকের উপর ডিপেন্ড করে, ডাটা টাইপ যখনই চেঞ্জ হবে তখন কলব্যাক হবে। কিন্তু আমি যদি কোনো কিছু না দিই তখন কি হবে? তাহলে দেখাতে যাচ্ছি জিনিসটা। কোনো কিছু না দিলে জিনিসটা যেটা হচ্ছে, আমি এখানে সেট টাইম টাইমস করে দিলাম প্রিভিয়াস এর সাথে টিভ যোগ 1 করে দিচ্ছি, প্রত্যেকবার একবার, তাই তো? আর এই জিনিসটা আমি এখানে দেখাবো, এখানে একটা নিচে দিব টাইমস এর প্যারাগ্রাফ। আমি দেখতে যাচ্ছি কয়বার জিনিসটা রান হচ্ছে, তো এটা এখান থেকে আমি বুঝতে পারবো। নট এ নাম্বার, why not a number? Time times state view. আমি একটু রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে রিফ্রেশের ভুলের কারণে হয়ে যাচ্ছে বারবার। তো আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি, এখানে প্রত্যেকবার আগের টাইমস এর সাথে এক যোগ করে দিব, তাই তো? এটা একটু রিফ্রেশ করে নিই। অনেক সময় রিফ্রেশের জন্য কাজটা হয়। তো তো দেখতে পাচ্ছি যে আমি এখানে একবার, শুধু একবার আমার রেন্ডার হয়েছে, কারণ হচ্ছে কি আমার ডিপেন্ডেন্সি এখনো চেঞ্জ হয় নাই, তাই তো? আমি যদি এখন চেঞ্জ করি তাহলে কি হয়? 2 হচ্ছে, 3 হচ্ছে, তার মানে হচ্ছে কি আমার একবার, দুইবার, তিনবার এই জিনিসটা রেন্ডার হচ্ছে, তাই তো? টাইম জিনিসটা এটা। আবার যদি ক্লিক করি তাহলে আমি যদি এখন আবার ফুডে ক্লিক করি তাহলে কিন্তু ফুড চেঞ্জ হবে না, কারণ ডিপেন্ডেন্সি আমার চেঞ্জ হচ্ছে না। আমার ডিপেন্ডেন্সি চেঞ্জ হচ্ছে না। ফুডে ক্লিক করা মানে হচ্ছে কি আমি এখানে স্টেটটাকে ফুড করে দিচ্ছি, যেটা আগেও ফুডেই ছিল, তো ডিপেন্ডেন্সি আমার চেঞ্জ হচ্ছে না। যখন আমি অ্যাক্টরে ক্লিক করব তখন কি ডিপেন্ডেন্সিটা চেঞ্জ হবে, এবং এখানেও পাস হবে, এবং ডাটাগুলা, অ্যাক্টরের ডাটাগুলা শো করবে। আশা করি বুঝতে পেরেছি এটা। এখন কি হবে যদি আমি ডিপেন্ডেন্সিটা মুছে দিই? মুছে দিলে দেখতে পারবেন আপনারা যে এটা বারবার চলতে থাকবে, দেখছেন? এটা প্রত্যেকবার কন্টিনিউয়াসলি রেন্ডার হতে আছে, এই জন্য ঠিক আপনি বাড়তে থাকবে। তাই সবচেয়ে ভালো জিনিস আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে যখন ইউজ ইফেক্ট হুকটা কল করে দিবেন সাথে সাথে একটা এমটি অ্যারে দিয়ে দিবেন, না হলে জিনিসটা আপনাদেরকে পরে ভোগাবে। অনেক সময় এটা না দেওয়ার কারণে এপিআই অনেক অনেক সমস্যা হয়ে গেছে, অনেক